দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ওপিনিয়ন পোল। আজকে আমরা বালুরঘাট বিধানসভা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থ, বালুরঘাট কেন ভিআইপি সিট? প্রথমেই তোমার কাছে সেই প্রশ্নে আসবো, তবে দর্শকদের জন্য একবার দেখিয়ে দিই যে বর্তমান বিধায়ক এই বিধানসভা কেন্দ্রে বিজেপির অশোক কুমার লাহিড়ী। কেন এটি ভিআইপি সিট, কেন আজকে এটা আলোচনায় উঠে আসছে, চলুন দেখে নিই। 2011 সালে প্রথম ও শেষবারের মতো বালুরঘাট বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটেছিল। 19-এর লোকসভা ও 21-এর বিধানসভা নির্বাচনে আরএসপির বালুরঘাট বিধানসভা কেন্দ্রে পদ্ম ফোটে। বিজেপি ক্ষমতা এলে এই কেন্দ্র থেকে জয়ী বিধায়কের বিজেপির নতুন সরকারে অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। 24-এর লোকসভা ভোটেও এই বিধানসভা আসনে নিজের কর্তৃত্ব বজায় রেখেছে বিজেপি। 4টে পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বিশ্লেষণ জানাবেন সিদ্ধার্থ। দেখো, ভিআইপি সিটে আমরা যেটা দেখালাম তার মধ্যে একটা শব্দ ছিল হচ্ছে তোমার হচ্ছে আরএসপির হচ্ছে বালুরঘাট। হ্যাঁ, এটা ফ্যাক্ট। কারণ তো কোনো রাজনৈতিক দলের তো হচ্ছে কোনো একটা বিধানসভা কেন্দ্র হতে পারে না, কিন্তু আর বালুরঘাটটার সঙ্গে না আরএসপি যেন সমর্থক হয়ে গেছে। সে দীর্ঘদিন ধরে আরএসপি হয়ে এসছে এবং 1977 সাল থেকে তোমার যদি দেখো হচ্ছে যে পর করে হচ্ছে 2011 সালের আগে পর্যন্ত এটা আরএসপিরই দখল ছিল। এবং এমন একজন মানুষ হচ্ছে যিনি হচ্ছে বিধায়ক ছিলেন, তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন, সবার কাছে পরিচিত নাম বিশ্বনাথ চৌধুরী। এবং 2011 পরেও কিন্তু বিশ্বনাথ বাবু যখন হচ্ছে পুরো তৃণমূলের হাওয়া, সেই সময়টাতেও কিন্তু হচ্ছে বিশ্বনাথ বাবু আবার পুনরায় নির্বাচিত হন, অর্থাৎ 2016 সালের নির্বাচন। সেটা আমরা পরে আসি। তো সব মিলে বালুরঘাটটা কিন্তু মানুষের কাছে একটা আলাদা একটা ব্যাপার, যে আরএসপি এবং সেই জায়গাটা থেকে, এবং তারপরে এই জায়গাটাতে যেটা হয় যে বিজেপির একটা উত্থান হয়। এবং সেইখানটা থেকে দেখা যাচ্ছে যে বিজেপির একজন হেভি ওয়েট, যাকে হচ্ছে বিজেপি হচ্ছে একজন করে ধরো একটা কথাই হচ্ছিল 2021 সালে যে তাকে হচ্ছে মুখ্যমন্ত্রী করবেন না অর্থনীতি করবে, এই নিয়ে চর্চা চলছিল কিন্তু বিজেপির মধ্যে। তো সেই অশোক লাহিড়ী হচ্ছে ওখানকার হচ্ছে বিধায়ক। ফলে সব মিলে এই জায়গাটায় কিন্তু একটা নজর, আলাদা বাড়তি নজর থাকি মানুষের। এবং সবচেয়ে বড় কথা, একদম প্রথম পয়েন্ট যেটা আমরা বললাম, যে 2011-এ প্রথম এবং শেষবার তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল। এবং গোটা রাজ্য জুড়ে তার পরবর্তী যত কত নির্বাচন হয়েছে আমরা দেখেছি শাসক দলের হাওয়া প্রবল। এমন একটা আসন যেখানে সেই প্রথমবার এবং শেষবার তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্বের একটা আসন। আসবো এবার আমরা পরের পর্বে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। বর্তমানে সেখানকার মানুষজনের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, কি উত্তর উঠে এসছে চলুন দেখে নিই। প্রথম প্রশ্ন রেখেছিলাম, এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? মোটামুটি বলেছেন 20%, খুশি বলেছেন 10%, খুব খুশি বলেছেন 13%, খুশি নই 29%, অত্যন্ত অখুশি 13%, জানি না 15%। আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 38% মানুষ, চান না 26%, সিদ্ধান্ত নেননি 22%, বলবো না 14%। রাজ্যের সরকার বদলাতে চান কি? এই প্রশ্নের উত্তরে না বলছেন 37%, আবার হ্যাঁ বলছেন 36%। সিদ্ধান্ত নেননি 18%, বলবো না বলেছেন 9%। তিনটে প্রশ্নের উত্তর এবং তাতে যে শতাংশের হিসেব সেটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, পুরোটাই শুনবো বিশ্লেষণ সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ, দেখো, এই জায়গাটাতে তোমার হচ্ছে এলাকার বিধায়কের কাজ করবে আপনি কতটা খুশি। তোমাকে এলাকার বিধায়ক যিনি বর্তমানে, তার সম্পর্কে বললাম, অশোক লাহিড়ী, অর্থনীতিবিদ, যার একটি আলাদা ইমেজ আছে সবার কাছে, মানে সম্মানীয়। তার মানে রাজনীতির বাইরে গিয়ে আমি কথাটা বললাম, তোমাকে বললাম যে এমন একজন মানুষ যাকে নিয়ে চর্চা হচ্ছিল যে যদি বিজেপি 21-এ ক্ষমতায় আসে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা নিয়েও চর্চা হচ্ছিল, আর অর্থমন্ত্রী তো বটেই। তো অর্থাৎ যদি 2021-এ যদি গোটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতো, তাহলে বালুরঘাট হয়তো তার কেন্দ্রের বিধায়ককে হচ্ছে অর্থমন্ত্রী বা হচ্ছে মুখ্যমন্ত্রী করা। যদিও বালুরঘাটের মানুষের কাছে তোমার এটা তো নতুন নয়, বিশ্বনাথ বাবু তো দীর্ঘদিন ধরে তোমার ওখানটা থেকে বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখে এসছে মানুষ। এবং ফলে তোমার এই যে বিধায়কের কাজে খুশি অখুশি, এই জায়গাটা থেকে খুশি অখুশির জায়গাটা তুমি যদি দেখো খুব বেশি কিন্তু নয়, মানে খুব খুশি মানে বিধায়কের পাল্লাটা যে একেবারে অনেকটাই ভারী সেটা কিন্তু নয়। কেন কি দেখো, ওখানকার মানুষজন একজন মানুষকে দেখে এসছে, তিনি না একটা বেঞ্চমার্ক সেট করে গেছেন।
ফলে সেটা অতিক্রম করা অতটা সহজ নয়, ফলে তার একটা এফেক্ট এখানটা। এইবার তুমি যেটা বললে ইন্টারেস্টিং হচ্ছে নিচের পার্টি, একদম আপনি বিধায়ক বদল করতে চান কিনা, হ্যাঁ বলছে 38%, না বলছেন 26%। 26% মানে অর্থাৎ তোমার কিন্তু এই জায়গাটাতে বিধায়ক বদলের পক্ষে কিন্তু একটা হাওয়া রয়েছে। এই জায়গাটা তো একটা মজা পড়ে আসছে। রাজ্য সরকার বদল করতে চান কিনা, এই জায়গাটাতে দেখো তোমার হচ্ছে 36-37। বিষয়টা তাহলে কি হলো, এইটা তো হচ্ছে তোমার হচ্ছে বিধায়ক তো হচ্ছে বিজেপির বিধায়ককে বদল করতে চান, অথচ রাজ্য সরকার যেখানটা হচ্ছে তৃণমূলের মানে পরিবর্তনের পক্ষে সেখানটা রায় বেশি আসছে। অথচ তোমার দেখো এই বালুরঘাট কিন্তু এখন হচ্ছে পদ্মফুলের মানে বিজেপি শক্ত ঘাট, যেখানটা 2011 পর থেকেও কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল সেই মানে জমিটা তৈরি করতে পারেনি। 2006-11 নির্বাচনে হচ্ছে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন, ব্যাস তারপরে কিন্তু আগেও না পরেও না। কিন্তু তাহলে এরকমটা হচ্ছে কেন? ওই যে তোমাকে বললাম এইটা খুব ইন্টারেস্টিং। ব্যক্তি অশোক লাহিড়ীর প্রতি তোমার মানুষের একটা রেসপেক্ট আছে, সব আছে, কিন্তু ওই যে বিধায়ক হিসেবে না আগে যে ওই বিশ্বনাথ বাবুরা যে মানে বেঞ্চমার্কটা সেট করে দিয়েছেন, কোথাও যেন সেইটা অতিক্রম করতে পারছে না। ফলে সেই জায়গাটা এতদিন ধরে এত বছর ধরে যাকে মানুষ দেখে এসছে, কাছের মানুষ হিসেবে বলো বা যাই বলো, নিজের এলাকার মানুষ যার পরিচিত আইকন হয়ে গেছিলেন, সেই জায়গাটাকে অতিক্রম করতে হয়। তার এফেক্টটা কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি। ঠিক আসবে এবার আমরা পরের পর্বে, যেখানে আগের কিছু ভোটের ফলাফল ঠিক কি ছিল সেই ট্রেন্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম প্রথমে 2016 সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাটে কি রেজাল্ট এসেছিল দেখে নি, যেখানে বাম কংগ্রেস জোটের জয়ের ব্যবধান ছিল 1450টি ভোটের ব্যবধান। বাম কংগ্রেস জোটের ঝুলিতে গেছিল প্রায় 43% ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 42% ভোট। বিজেপি সেইবার 10.78 অর্থাৎ প্রায় 11% ভোট পেয়েছিল, অন্যান্য 4.61%। 19 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল কি ছিল? এখানে বিজেপির লিড আসে 39,016টি ভোটের, যেখানে 55.41% ভোট গেছিল বিজেপির ঝুলিতে। তৃণমূল কংগ্রেস পায় প্রায় 29% ভোট, কংগ্রেস 2.14, বামফ্রন্ট 10.09, অন্যান্য 3.55%। পরবর্তীতে 21 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির জয়ের ব্যবধান 13,436টি ভোটের, বিজেপি পেয়েছিল 47.42%, তৃণমূল কংগ্রেস প্রায় 39%, সংযুক্ত মোর্চা প্রায় 11% এবং অন্যান্য 3.37%। এরপর আসে 24 লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল কি ছিল? বিজেপির লিড আসে এখানে 42,357টি ভোটের, যেখানে প্রায় 60% ভোট গেরুয়া শিবিরে যায়। তৃণমূল কংগ্রেস পায় প্রায় 32% ভোট, বাম কংগ্রেস জোট প্রায় 5%, অন্যান্য 3.50%। পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি যে এই গোটা স্লাইড জুড়ে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত নির্বাচনে কি কি ফলাফল হয়েছিল এই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে। যে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি সিদ্ধার্থ, এটাই তোমার বিশ্লেষণ জানতে চাইবো, আসন্ন নির্বাচনে ফলাফল কি হতে পারে? দেখো, যেটাই বলছিলাম যে হচ্ছে তোমার কিন্তু বিজেপির এখানটা থেকে উত্থান হচ্ছে, যেটা একসময় আরএসপি মানে দখল ছিল বা একচ্ছত্র গেছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে বিজেপির উত্থানটা শুরু হয়ে গেল। 2016-তে দেখো যা ছিল হচ্ছে 10.78, তারপরে হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনে যেখানটায় হচ্ছে তোমার 55.41%। এবং এখানে খুবই ইন্টারেস্টিং, যেটা আরো অনেক কেন্দ্রের ক্ষেত্রেই দেখেছি, বাম কংগ্রেস জোট সেখান থেকে নিশ্চয়ই এখানে এসছে ব্যাপারটা, নইলে তো এরকম দাঁড়ায় না। বললাম তোমাকে এই জায়গাটা বাম কংগ্রেস মানে হচ্ছে আরএসপির যে জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে তোমাকে আস্তে আস্তে করে বিজেপির দিকে শিফট করতে থাকে। তৃণমূলের গ্রোথটা কিন্তু দেখো বিজেপির যে হারে গ্রোথটা হয়েছে কিন্তু তৃণমূলের সে হারে গ্রোথটা হয়নি। যেটাই প্রথমে বললাম যে বালুরঘাটটা দেখো দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে বালুরঘাটটা হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন যেটাকে আমরা বলি, এটা একটা শহর কেন্দ্রিক। এখানকার ভোটারদের মানসিকতা কিন্তু আদার্স জায়গাগুলোর মতো না, একটু মফস্বল শহরগুলোর মধ্যে যেই ধরনের হয় সেই জায়গাটার মধ্যে একটা পড়ে এই জায়গাটা। ফলে সেই জায়গাটা থেকে তোমার হচ্ছে রাজ্যের ধরো কিছু মানে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়, সেই বিষয়গুলো এখানে এফেক্ট করে এবং কেন্দ্রের সেই যা নীতিগুলো সেই জায়গাগুলোতে। তো আমি এটা এই বিতর্কের মধ্যে যাচ্ছি না। তুমি যেটা বললে যে এই ট্রেনটা দেখে আমরা কি আসতে পারি 2026-এ, দেখো এই ট্রেনটা এখনো পর্যন্ত যেই জায়গাটায় যাচ্ছে তাতে কিন্তু তোমার 2026-এ কিন্তু বিজেপি কিন্তু এখনো শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছে। ঠিক ঠিক।
একদমই তাই, বিজেপি শক্ত মাটির উপরে দাঁড়িয়ে আছে এবং যদিও 26-এর নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বলা ঠিক নয়, কিন্তু এখনো যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই ছবি উঠে আসছে। যদিও বিধায়ক বদল করতে চান কিনা তাতে যে উত্তর এসছে তাতে বিধায়ক বদল করতে চান বেশিরভাগ মানুষ বলেছেন। এরপর দেখা যাবে ফলাফল কি হয়। আসবো আমরা পরের প্লেটে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় তাহলে কি উঠে আসতে পারে এই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে? অন্যান্য সংযুক্ত মোর্চা, বিজেপি, তৃণমূল কংগ্রেস, 4টে বক্স রয়েছে। হয়তো যারা দেখছেন এই মুহূর্তে তারা ভাবছেন অবশ্যই আমার দলই জিতবে। আপনার ভাবনা সত্যি কিনা আসুন দেখে নিই। অন্যান্যর ক্ষেত্রে 0.3%, সংযুক্ত মোর্চার ক্ষেত্রে 10%, বিজেপির ক্ষেত্রে 47%, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 40%। 40 আর 47, 7%-এর গ্যাপ কিন্তু রয়েছে। একটু আগেই সিদ্ধার্থ বলছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে কি হতে পারে। দেখতে পাচ্ছেন সেই সমীক্ষার রিপোর্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে পারে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে, পরের প্লেটে আসবো আমরা এবার, যে সম্ভাব্য জয়ী কিন্তু বিজেপি। সেক্ষেত্রে এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি রয়েছে আসুন দেখে নিই। উত্তরবঙ্গের এই শহর কেন্দ্রিক বিধানসভায় এখনো শক্তিশালী ভারতীয় জনতা পার্টির জনসমর্থন। তৃণমূলের জনসমর্থনের সামান্য বৃদ্ধি ঘটলেও তা জেতার জন্য যথেষ্ট নয়। মূলত চাকরি বাতিল সহ বিভিন্ন ইস্যুতে এই বিধানসভা কেন্দ্রে সরকার বিরোধিতার হাওয়া প্রবল। এই মুহূর্তে যে ছবি সেটা 3টে পয়েন্টে আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। তোমার বিশ্লেষণ দেখো, আমি তোমাকে বলতে গিয়ে বললাম যে এই মফস্বল শহরগুলোর ক্ষেত্রে, মানে বালুরঘাট ডিস্ট্রিক্টটাও শহর কেন্দ্রিক ভোটের উপর, তাহলে তোমার সেই জায়গাটা কিন্তু ওই যে বললাম যে রাজ্য সরকারের কিছু কিছু বিষয়, বিতর্কিত যে বিষয়গুলো নিয়ে সেইগুলো কিন্তু মানুষের মধ্যে একটা এফেক্ট করেছে, যেটা আমরা এখানটাও দেখাচ্ছি যে চাকরি বাদ দিচ্ছ কেন, ওখানটা একটা বড় অংশের মানুষ আছে যারা হচ্ছে চাকরি করে, সরকারি চাকরি, স্কুলে চাকরি করে, ফলে সেই বিতর্ক কিন্তু একটা এফেক্ট এখানটা করছে। আর যেটা তুমি আগে সমীক্ষাতে দেখালে, যেটা তো হচ্ছে আমরা ফাইনাল যেটাতে দেখালাম, যে সমীক্ষাতে উঠে এসছে যে মোটামুটি হচ্ছে তৃণমূলের থেকে বিজেপির হাওয়াটা এখনো হচ্ছে অনেকটাই বেশি এবং সম্ভাবনাটাও বেশি 2026-এ। পাশাপাশি আরেকটি ছিল সংযুক্ত মোর্চা, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই যে তুমি যদি দেখো ওই পার্সেন্টেজটা যদি হচ্ছে তোমার ওই জায়গাটা থেকে যদি একটু মানে আরো শক্তিশালী প্রার্থী যদি না দেয় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা এফেক্ট করবে। মানে ওই যে বিজেপি তৃণমূল বাদে সংযুক্ত মোর্চার ক্ষেত্রে বামেদের বলো বা সংযুক্ত মোর্চার যেই প্রার্থী হোক, তাদের যদি প্রার্থীটা যদি তুলনামূলকভাবে একটু হচ্ছে কোট আন কোট একটু দুর্বল হয় তাহলে কিন্তু আবার একটু অন্যরকম হতে পারে। দেখো, আমরা একটু এটা আলোচনা করলাম যে বিজেপি শক্ত ঘাঁটি এবং 2011-র পর এখানটায় আর তৃণমূল আসেনি, কিন্তু মজার ব্যাপার দেখো এই যে বালুরঘাট লোকসভাটাতে কিন্তু তৃণমূল কিন্তু একজন এমপি পেয়ে গেছে, অর্পিতা ঘোষ, সে উনি জিতলেন, কিন্তু তারপরে কিন্তু এই আসনটা সেই আবার সেই তারপরে কিন্তু সেটা তৃণমূলের হয়। তারপরে সুকান্ত হলেন আর কি বিজেপির, যিনি হচ্ছে প্রাক্তন রাজ্য সভাপতি। তো সেক্ষেত্রে তোমার যার আমরা যে অবস্থানটা দেখছি তাহলে হচ্ছে এই জায়গাটাতে এখনো পর্যন্ত যে তৃণমূলের সমর্থন হচ্ছে বৃদ্ধি পেয়েছে, আমরা তো স্ট্যাটিস্টিক্সে সেটাই দেখলাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু এমন কোনো জায়গায় আসেনি যে আমরা এখনই নিশ্চিন্ত বলে দিতে পারি যে না 2026-এ তৃণমূল হচ্ছে জয়ী হবে। অর্থাৎ সময় বলবে সেই কথাটা, কিন্তু এখনো যদি বালুরঘাট বিধানসভাকে আমরা কাটাছেঁড়া করি তাহলে বিজেপির দিকেই পাল্লা ভারী, কারণ সম্ভাব্য জয়ী বিজেপি। শেষ পর্যন্ত ভোট বাক্সে কি ফলাফল হয় সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতন এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা রানীবাঁধ বিধানসভা নিয়ে আলোচনা করব ওপিনিয়ন পোলে। যারা সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে জানাবেন আর কি মনে হচ্ছে যে ওপিনিয়ন পোলে আলোচ্য বিষয়বস্তু। অবশ্যই আপনাদের সাজেশন আমরা মাথায় রাখবো। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যামেরায় রবিউল ইসলাম এবং অবশ্যই সিদ্ধার্থ সেনগুপ্ত, আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট। দুজনকেই ধন্যবাদ। পরবর্তী পর্বে দেখা হচ্ছে রানীবাঁধ বিধানসভা নিয়ে।